হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি দশম শ্রেণীর ক্লাস 10-এর অঙ্কগুলো শুরুর থেকে। তা আমরা এর আগের দিন 1.1 কোষে দেখির কিছুটা করেছিলাম, আজকে আমরা তারপরে এগুলো করব। আমরা আসলে যাই করি না কেন ভালো করে বুঝে নেব, বুঝে না নিলে কিন্তু মাথায় না ঢুকলে কিন্তু পরবর্তীতে কিন্তু আবার আমাদেরকে মুখস্থ করতে হবে, আবার আমাদেরকে খাটতে হবে। ভালো করে দেখে বুঝে নিতে গেলে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে দেখো। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো। তো চলো আমরা স্টার্ট করি আমাদের পরবর্তী অঙ্কগুলো। কে আছে আমার সঙ্গে? হ্যাঁ, তৃষা বলো। তৃষা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, আগের দিন আমরা কি করছিলাম? অঙ্কর কতদূর হয়েছে আমাদের? দ্বিঘাত সমীকরণের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 3 অবধি হয়েছে, তাই না? হ্যাঁ। আজকে আমরা দেখবো 4 নম্বর থেকে। 4-এর একেরটা কি হবে চলো আমরা দেখি। 4-এর 1, আচ্ছা 3-এরটা করে নিয়েছি আমরা। আজকে আমরা দেখবো 4-এর একেরটা। 4-এর একেরটা কি আছে দেখো তো। এখানে 4-এর একেরটাই আছে a-2 হোল স্কোয়ার। a-2 হোল স্কোয়ার দেখতে পাচ্ছ না? অসুবিধা হচ্ছে? বড় করব? দেখতে পাচ্ছি স্যার। তাহলে a-2 হোল স্কোয়ার, ঘিরে দিয়ে স্কোয়ার আছে তাকে হোল স্কোয়ার বলে, প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু সমীকরণ 0। এই সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, মানে দ্বিঘাত মানে কি বলতো? এক্স এর পাওয়ার 2, ঘাত মানে হচ্ছে পাওয়ার। তো এই পাওয়ারটা শূন্য হয়ে যাবে কি করে? a-2 এই জায়গায় যদি আমরা 0 দিয়ে দিই, a-2 এর জায়গায় যদি আমরা 0 দিয়ে দিই, বা এর মান যদি আমরা 2 বসিয়ে দিই, তাহলে কি হবে? 2 বিয়োগ 2 সমান 0 হয়ে যাচ্ছে। 0-র স্কোয়ার হওয়া মানে কিন্তু সেই সমীকরণটা দ্বিঘাত হবে না। তাহলে এখানে দেখো, প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যখন a-2 ইকুয়াল টু 0। কিভাবে ধরছি? এই প্রথম স্কোয়ারের ঘাতটাকে যদি আমরা 0 করে দিতে পারি, তাহলে সেইটা আর দ্বিঘাত থাকবে না। বুঝতে পারলে? তাহলে আমি শর্তানুসারে লিখলাম যে a-2 ইকুয়াল টু 0। তাহলে a-2 0 হলে সমাধান কি হবে? a সমান, এবার ওই পাশে ব্রিজের ওই পাশে চলে গেলে মাইনাসটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, +2 হয়ে গেল। +2। তাহলে এর মান যদি 2 হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। 2-এরটা দেখো, x/4 - x ইকুয়াল টু 1/3x, তাই আছে তো তোমার বইয়ে? হ্যাঁ স্যার। এই সমীকরণটাকে x² + bx + c ইকুয়াল টু 0 এটা প্রমাণ করতে হবে, যেখানে a কখনো 0 হবে না। a 0 হলে দ্বিঘাত সমীকরণই হবে না। a 0 যদি এই পদটা x² পদটা দ্বিঘাত হয়, তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করব। এই অংশটাকে আমরা সাধারণভাবে সলভ করব। তাহলে এখানে আমরা কি করব? এটাকে আমরা লিখে নিলাম, এখানে আমরা লিখে নিলাম। এবার আমরা বজ্র গুণন করব। উপরটার সঙ্গে নিচের গুণ হয়, নিচেরটার সঙ্গে ওপরের গুণ হয়, এটা তো জানো। এই পাশে এবার আমরা যদি এখানে আর একটা লাইন করি, x/4 - x ইকুয়াল টু 1/3x, তাহলে আমরা যেগুলো নিচে আছে সেখানে এটা গুণ পাবো। তার মানে বা এখানে আমরা এটার সঙ্গে গুণ করব 3x × x, আর এইদিকে 4 - x। দেখো, তাহলে এবার এটাকে কি হবে? 3x কে যদি x দিয়ে গুণ করি 3x² হবে, আর এইদিকে থাকবে 4 - x। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার সবগুলোকে একদিকে নিয়ে এসো, সবগুলোকে একদিকে নিয়ে চলে এসো। তাহলে এইটা 4টা এদিকে ছিল প্লাস, এদিকে এলে কি হবে? মাইনাস হবে না? 4টা মাইনাস, আর x ছিল, এক্সটা মাইনাস ছিল, এদিকে এলে প্লাস হবে না? হ্যাঁ স্যার। প্রশ্নে কি বলেছে? x এর সহগ কত হবে? x এর সহগ, তার মানে এখানে আমার সমীকরণটা হলো 3x² + x - 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে x এর সঙ্গে কি লেগে আছে দেখো তো গায়ে?
কিছু নেই মানে এক আছে, কত? এক। কিছু নেই মানে 1x, মানে আমি যদি বলি 1x, আমি যদি বলি x, দুটোই তো সমান। 1x মানে x, তাহলে এই x এর সঙ্গে যেটা লেগে আছে সেটা হবে সহগ, তাহলে x এর সঙ্গে 1 লেগে আছে, তাহলে x এর সহগ 1। কত হবে x এর সহগ? 1। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। যদি বলতো x এর স্কোয়ারের সহগ কত আছে, তখন বলতাম আমরা 3। x এর স্কোয়ারের সঙ্গে যেটা লেগে আছে সেটা আমরা বলতাম, বুঝলে? হ্যাঁ। 3 নম্বরটাই দেখো, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু 4 প্লাস x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2, একে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু সমীকরণে সাজাও, প্রকাশ করো। তাহলে আমরা এটাকে কি করব? গুণগুলোকে করে নেব। এইটা তো কিছু করতে হবে না, এটা যা আছে তাই থাকলো। এদিকের গুণটা আমরা করব, x প্লাস 4-কে x প্লাস 3 দিয়ে গুণ করব। গুণ করতে জানো? হ্যাঁ স্যার। প্রথমে কি দিয়ে গুণ করব? 3 দিয়ে না x দিয়ে? x দিয়ে গুণ করো। x x এ x স্কোয়ার প্লাস 4x, এবার 3 দিয়ে প্লাস 3x প্লাস 12, তাহলে হলো x স্কোয়ার প্লাস 7x প্লাস 12 প্লাস 2 তো আগে থেকেই ছিল, তাহলে x স্কোয়ার প্লাস 7x প্লাস 12 প্লাস 2 মানে 14 হয়ে গেল, বুঝলে? এই লাইন থেকে এই লাইনটা কি করে এলো, বুঝলে? এবার এখানে 12 আর 2 14, এই লাইনটা হয়ে গেল। এবার সবগুলোকে একদিকে নিয়ে চলে আসো। সবগুলোকে একদিকে আনলে কি হবে? তাহলে সবগুলোকে একদিকে আনলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3x মাইনাস এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা প্লাস ছিল, এক্স স্কোয়ারের সঙ্গেও মাইনাস হয়ে গিয়ে বসলো। 7x ছিল এদিকে প্লাস, এখান থেকে এটা চলে গেল 7x মাইনাস হয়ে, এখানে 7x মাইনাস হয়ে গেল। আর এখানে ছিল 23, এই দিক থেকে 14 চলে গেল মাইনাস হয়ে। তাহলে সবগুলো নিট ফল করে আমরা পেলাম 2x স্কোয়ার, 3টে এক্স স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা বিয়োগ করলে পাবো 2x স্কোয়ার। এখানে 2x স্কোয়ার লিখেছি, সাথে সাথে কেটে গেল, প্লাস মাইনাস আছে বলে ওরা নিজেদের মধ্যে ঝগড়া করে মরে গেল। এবার এখানে বিয়োগ করে হলো 9 প্লাস 9। তাহলে এই সমীকরণটা দেখো, এই সমীকরণটা 2x স্কোয়ার প্লাস 9, এই সমীকরণটা কি ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর মতো দেখতে হচ্ছে? হ্যাঁ হচ্ছে। কি করে দেখো তো? 2x স্কোয়ার প্লাস 0x 0x প্লাস 9, এইটা হয়ে গেল দ্বিঘাত সমীকরণ। তাহলে ওটাকে প্রদত্ত করতে গেলে কি হবে? প্রদত্ত সমীকরণটি x প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করা গেল। বুঝতে পারলে? যদি এখানে a 0 হয়ে যেত, মানে এইখানে যদি আমার 0 চলে আসতো, তাহলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হতো না। তারপরে যে কোনো জিনিস 0 থাকতে পারে, তাহলেও দ্বিঘাত সমীকরণই থাকবে, বুঝলে? হ্যাঁ স্যার। চারেরটা দেখো, x প্লাস 2 এর কিউব ইজ ইকুয়াল টু x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 কে ax স্কোয়ার প্লাস bx এই দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হবে। এবং এক্স স্কোয়ারের সহগ কত? x এর সহগ কত? x0 মানে কি বলতো? এনিথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু রিয়েল নাম্বার। এনিথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু রিয়েল নাম্বার। আমরা m এর ওপরে যদি 0 দিয়ে দিই তাহলে 1 হবে, 5 এর মাথায় যদি 0 দিয়ে দিই তাহলে 1 হবে, y এর মাথায় যদি 0 দিয়ে দিই 1 হবে, x এর মাথায় 0 দিলে কি হবে? 1, মানে ধ্রুবক বা রিয়েল নাম্বার হবে। কি হবে? রিয়েল নাম্বার। তাহলে x টু দি পাওয়ার 0 আছে বলে ঘাবড়ালে হবে না। x টু দি পাওয়ার এনিথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু রিয়েল নাম্বার। তাহলে x টু দি পাওয়ার 0 মানে c-টা বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে এবার আমরা সিম্পলিফাই করতে শুরু করি। a প্লাস b হোল কিউবের সূত্রটা কি? a কিউব প্লাস 3ab প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা আমরা ভেঙে ফেললাম। এখানে এর বদলে x আছে, x কিউব প্লাস 3x স্কয়ার, y এর জায়গায় b এর জায়গায় 2 আছে তাই 2 লিখলাম। আবার এটাতে দেখো 3ab স্কয়ার, 3 এর জায়গায় x, b এর জায়গায় 2 লিখলাম প্লাস b কিউব। এটা আবার বাম পক্ষ গেল, ডান পক্ষে কি আছে? x ইন্টু এক্স স্কয়ার প্লাস মাইনাস 1, তাহলে x স্কয়ার x কিউব মাইনাস x। এবার দেখো তো সমীকরণটাকে সাজিয়ে নেই। তাহলে x কিউব 6x স্কয়ার, দেখতে পাচ্ছ না? বড় করব, দেখতে পাচ্ছি স্যার। তাহলে আমার এইটার থেকে এই লাইনটা চলে এলো,
এক্স কিউব, এটা আমি এক্স কিউব পেলাম, আর 3 দুগুণে 6 এক্স স্কোয়ার পেলাম, আর এখানে 3 4 12 এক্স, আর এখানে 2 এর কিউব মানে 8 পেলাম, বুঝলে? আর এখানে এক্স হ্যাঁ কিউব স্যার। মাইনাস 3 যা আছে তাই থাকলো। এবার সবগুলোকে এক পাশে নিয়ে চলে এসো, সবগুলোকে এক পাশে নিয়ে এলে হবে এক্স কিউব প্লাস 6 স্কোয়ার প্লাস 12 এক্স প্লাস 8 বিয়োগ এক্স কিউব প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এই এক্স কিউব মাইনাস বালা এই এক্স কিউব প্লাস বালা কেটে যাবে না? হ্যাঁ স্যার। আর এখানে 12টা এক্স থেকে একটা এক্স যোগ হবে, তাহলে 13টা এক্স হবে না? এখানে প্লাস বালা 12টা এক্স হ্যাঁ। আর প্লাস বালা একটা এক্স, তাহলে 13টা এক্স। 6 স্কোয়ার প্লাস 13 এক্স প্লাস 8, এখানে 8 পড়ে থাকলো, সমান সমান 0 হলো। তাহলে এই সমীকরণটার সঙ্গে এ এক্স এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণ ম্যাচ করো, ম্যাচ হচ্ছে। তাহলে এখানে আমাকে এক্স স্কোয়ারের সহগ কত বলতে হবে। এক্স স্কোয়ারের আগে কত লেখা আছে? 6 লেখা আছে, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত? দেখতে পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে না? তাহলে এক্স স্কোয়ারের আগে কত আছে? 6 আছে না? হ্যাঁ। আমাকে প্রশ্নে কি বলেছে? এক্স স্কোয়ারের সহগ কত, এক্স এর সহগ কত, আর এক্স টু দি পাওয়ার 0 সহগ কত বার করতে বলেছে। তাহলে এইখান থেকে আমি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের আগে 6 আছে, তাই এক্স এর সহগ, এক্স স্কোয়ারের সহগ 6 হয়ে গেল। এক্স এর সহগ কত হবে তুমি দেখে বলো? এক্স এর আগে কি আছে? 13। হ্যাঁ। এ এক্স 13 স্কোয়ার হবে। প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি, আর এক্স টু দি পাওয়ার 0 সহগ হচ্ছে সি, বুঝলে? তাহলে এখানে ওই সমীকরণটার সঙ্গে এক্স টু দি পাওয়ার 0 সঙ্গে সমীকরণ মেলালে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 8, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এক্স টু দি পাওয়ার 0 সহগ হলো 8। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবারে মাধ্যমিকে আসতে পারে, আর পরের বার তো তোমাদের জন্য একবার ভিভিআই এই অঙ্কটা, বুঝলে? হ্যাঁ স্যার। নেক্সট আর কি আছে? এবার 5এরটা দেখবো। 42কে এমন ভাবে দুটি ভাগে ভাগ করো যাতে একটি অংশ অপর অংশটির বর্গের সমান হয়। মানে একটা অংশ যদি এক্স হয় আর একটা কি হবে? এক্স স্কোয়ার হবে, এরকম। তাহলে আমরা এটা এরকম ভাবে লিখতে পারি, তিশা শুনছো? হ্যাঁ স্যার, আবার ধরি বসে একটি যাচ্ছে। অংশ সমান এক্স, অপর অংশটি, তাহলে কত হবে? মোট তো 42, 42 থেকে এক্স বাদ দিলে অপর অংশ হবে 42 মাইনাস এক্স। শর্তানুসারে এক্স স্কোয়ার হ্যাঁ সমান স্যার। 42 মাইনাস এক্স। তাহলে এবার সিম্পলিফাই করো। তাহলে এখানে আবার এক্স স্কোয়ার, বাদিকে এক্স স্কোয়ার, এখানে আমি যদি আর একটা লাইন করি তাহলে এক্স স্কোয়ার সমান 42 মাইনাস এক্স। এবার এই পাশে নিয়ে চলে এসো, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইজ ইকাল টু 0 হয়ে গেল। এটা হয়ে গেল সমীকরণ নির্ণয়। দুয়েরটা দেখো, দুটি ক্রমিক, ক্রমিক মানে পরপর, ক্রমিক মানে পরপর অযুগ্ম সংখ্যার গুণফল 143। দুটি ক্রমিক সংখ্যার ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে আমরা একটা সংখ্যা ধরে নেবো, ধরি প্রথম অযুগ্ম সংখ্যা এক্স, তাহলে অপরটা কত হবে? দেখো অযুগ্ম মানে ধরো 5 আর 7 ধরলাম আমি, তো এই 5-5-এর পরে 6 তো যুগ্ম সংখ্যা, তাহলে অযুগ্ম সংখ্যা থেকে পরবর্তী অযুগ্ম সংখ্যা পাই আমরা 2 যোগ করে। তাহলে একটা যদি এক্স হয় আর একটা হবে এক্স প্লাস 2। কেন হলো না? অযুগ্ম সংখ্যা পেতে গেলে আমাকে 2 ঘর লাফাতে হবে, সেই জন্য এক্স প্লাস 2 হলো। তাহলে শর্তানুসারে গুণফল সমান কত বলেছে? এক্স ইন্টু এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 143 বলেছে। তাহলে এবারে এটাকে গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইজ ইকুয়াল টু 0। এটা হয়ে গেল সমীকরণ। বুঝতে পারছো তিশা? বুঝতে পারছো তিশা? হ্যাঁ স্যার। দুটি ক্রমিক সংখ্যা, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি, একটা এক্স হলে আর একটা কি হবে? একটা যদি 5 হয় আর একটা যদি 6 হয়, দুটো সংখ্যার মধ্যে গ্যাপ কত? 1। তাহলে একটা যদি এক্স হয় আর একটা এক্স প্লাস 1 হবে। হ্যাঁ স্যার। একটা সংখ্যা এক্স হলে আর একটা সংখ্যা এক্স প্লাস 1 হবে। কেন হলো না? পরপর বলেছে, দুটি ক্রমিক, ক্রমিক মানে পরপর।
5-এর পর 6, যেমন 7-এর পর 8, 9-এর পর 10, পরপর সংখ্যা যদি হয় তাহলে একটা এক্স হলে অপরটা x+1 হবে। এদের বর্গের সমষ্টি মানে এটার বর্গ আর এটার বর্গ যোগ করলে আমার 313 হবে। তাহলে শর্তানুসারে কি এক্স স্কোয়ার প্লাস x+1 এর স্কোয়ার সমান 313। এবার আমরা সিম্পলিফাই করব। এক্স স্কোয়ার, এখানে আমি যদি এক্স স্কোয়ার রেখে দিই আকারে বা লিখে দাও, এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 313। এবার এই লাইনটা দেখো, তাহলে এক্স স্কোয়ার 2x স্কোয়ার আর এখানে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 313। 313 এই পাশে নিয়ে এসো, 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 313, তাহলে এখানে 312 হয়ে গেল। তাহলে 2 দেখো সবার মধ্যে 2 আছে, তাহলে 2 দিয়ে আমরা ভাগ করব। এখানে ব্র্যাকেটে অবশ্যই লিখতে হবে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে পাই। তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। বুঝতে পারলে তিসা? হ্যাঁ স্যার। 6-এরটা দেখো, 6-এর প্রথমটা কি আছে? পড়ো, প্রথমটা কি আছে? নিচের একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। হ্যাঁ, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ আমরা ধরে নেব। তাহলে প্রথমে আয়তক্ষেত্রের প্রস্থ ধরবো এক্স, তাহলে দৈর্ঘ্য 3 মিটার বেশি মানে x+3, দৈর্ঘ্য আর প্রস্থ হলো। কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি জানো? কর্ণের দৈর্ঘ্য সূত্র জানো? √অফ দৈর্ঘ্যর স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে আমি এবার মান বসাবো। কর্ণের দৈর্ঘ্যের সূত্র এটা, শর্তানুসারে তাহলে আমাদের x মানে হচ্ছে প্রস্থ বা প্রস্থ স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার সমান 15। তাহলে উভয় পক্ষকে বর্গ করে পাই। উভয় পক্ষকে বর্গ মানে এদিকেও বর্গ করছি এদিকেও বর্গ করছি, রুট আছে বলে। এই রুটটাকে বর্গর সঙ্গে রুট করলে মানে রুটের ওপরে যদি বর্গ করি তাহলে সেই রুটটা উঠে যায়, ঠিক আছে? বর্গর সঙ্গে রুট কাটাকাটি হয়ে যায়। তাহলে আমাদের এখানে কি পড়ে থাকলো? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 স্কোয়ার। এবার 15 বর্গ করলে কত হয়? 15কে 15 দিয়ে গুণ করলে 225 হয়। কত হয়? 225। এবার তাহলে আমাদের কি হলো? এক্স স্কোয়ার এখানে পড়েই থাকলো, আর এইটাকে ভাঙলাম আমি, এক্স স্কোয়ার প্লাস 6x 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমাদের কি পেলাম? এখানে এক্স স্কোয়ার 2x স্কোয়ার, আর এখানে 2 ইন্টু x ইন্টু 3 মানে 6x, আর এখানে 3 স্কোয়ার মানে 9। সবগুলোকে এক পাশে নিয়ে আসবো। 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225। তাহলে এবার বিয়োগ করলে হবে 216। 225 থেকে 9 বাদ দিলে 216, 16টা মাইনাস হবে কারণ এখানে মাইনাস চিহ্নটা বেশি আছে, বড় আছে। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 216 ইজ ইকুয়াল টু 0। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব কারণ সবার মধ্যে 2 এর গুণিতক ভরা আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হলো? এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 0। 2-এরটা দেখো, এক ব্যক্তি 80 টাকাতে কয়েক কিগ্রা চাল কিনলো। যদি ওই টাকাতে তিনি 4 কিগ্রা চিনি, তিনি যদি চিনি কিনতেন, কি আছে প্রশ্নটা বলো তো? এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। আচ্ছা, তাহলে ধরি প্রতি কিগ্রা চিনির মূল্য x টাকা, 1 কিগ্রা চিনির দাম x টাকা। আচ্ছা, 80 টাকায় তাহলে চিনি কত পাবে? 80 টাকা আছে, x টাকা দাম, তাহলে এই কিগ্রা চিনি পেত, তাই না? 80/x কিগ্রা। আমার কাছে ধরো 50 টাকা আছে, 10 টাকা কেজি, তাহলে কত কেজি পাবো? 10 দিয়ে ভাগ করবো না? হ্যাঁ স্যার। তাহলে 80 টাকা আছে, 80 টাকা আর আমার দাম হচ্ছে x টাকা করে, তাহলে 80কে x দিয়ে ভাগ করবো, এত কিগ্রা চিনি পাবো।
তাহলে এখন প্রতি কিগ্রা চিনির দাম যদি 1 টাকা করে কম হতো, তাহলে এক্স থেকে 1 টাকা কম হতো, তাহলে পাওয়া যাবে কত? তাহলে 80 টাকায় আমি যেটা পেতাম তার থেকে 1 টাকা বিয়োগ করলে কি হবে? এক্স টাকাতে 1 টাকা কম করলাম, তাহলে 4 কেজি বেশি পেতাম। কত বেশি পেতাম? 4 কেজি। মানে আমি প্রথমে 80 টাকাতে এক্স দিয়ে ভাগ করে যতটা পেতাম, যতটা আমি পেতাম, প্লাস 4 80 টাকাতে আমি এক্স টাকা যদি কমিয়ে দিই দাম, তাহলে আমি 4 কিগ্রা বেশি পাবো। এইটা হচ্ছে সমীকরণ। না বুঝতে পারলে আর একবার বলো, বুঝিয়ে দিচ্ছি। মানে 80 টাকা হ্যাঁ স্যার, যদি বুঝতে পেরেছি। এক্স টাকা কেজি হতো, এক্স টাকা কেজি যদি হতো, তাহলে আমি 80 টাকায় যত কেজি চিনি পেতাম, এক্স মাইনাস 1 টাকাতে আমি 1 টাকা কমিয়ে দিলে 4 কেজি বেশি পেতাম। বুঝলে? তাহলে শর্তানুসারে আমি লিখতে পারি 80 বাই এক্স মাইনাস 1 মাইনাস 80 বাই এক্স ইজ ইকুয়াল টু 4, বা এবারে আমি কি লসাগু করলাম, কি করবো? লসাগু করবো না, এক্স মাইনাস 1 আর এক্স এর লসাগু করলাম, তাহলে দুটোর গুণফল হলো লসাগু, x into x minus 1। এক্স ইন্টু এক্স মাইনাস 1, আর উপরে আমরা কি করবো? 80 কে এক্স মাইনাস এক্স X দিয়ে দিয়ে গুণ গুণ। করবো, 80 কে এক্স দিয়ে গুণ করলাম, আর এক্স মাইনাস 1 দিয়ে 80 কে আবার গুণ করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ এখন সমান হয়ে গেল এই 80x আর এই 80x কেটে গেল, শুধু পড়ে থাকলো 80। 80 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4। এবার আমি বজ্র গুণন করব, উল্টো গুণ করব, তাহলে আবার এটা কি হলো? আমি এই গুণটা আগে করব, 4x স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 80। এক পাশে নিয়ে চলে এসো, তাহলেই সমীকরণ হয়ে গেল। তাহলে 4x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 80 ইজ ইকুয়াল টু 0। 4 দিয়ে ভাগ করলাম, এখানে কি লিখবো? উভয় দিকে পক্ষকে 4 দ্বারা ভাগ ভাগ করে পাই। বুঝলে? এটা লিখতে হবে, কেন বলো তো? দুদিকেই তো 4, সবগুলোর মধ্যে 4 ভরা আছে, সেই জন্য বিয়োগ করলাম। তাহলে দ্বিঘাত সমীকরণটা এটা হয়ে গেল। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, 3-এরটা দেখো। 3-এরটা দেখো কি আছে বলো? দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। 300। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগলো। তাহলে আমি কি বললাম যে গতিবেগটা প্রথমে আমরা ধরে নিলাম এক্স কিমি, এবার পরে বলেছে যদি 5 কিমি বেশি হতো, মানে এক্স প্লাস 5 কিমি, তাই না? হ্যাঁ তাহলে ধরো এখান থেকে তোমার মামার বাড়ি 300 কিলোমিটার, তুমি এক্স কিমি বেগে যাচ্ছ, তাহলে কতক্ষণ সময় লাগবে? 300 বাই এক্স। হ্যাঁ এবার যদি তুমি আরেকটু বেশি যেতে, 300 কিলোমিটারই যাবে, এক্স প্লাস 5 কিমি যেতে, তাহলে এই সময়টা লাগতো না? হ্যাঁ স্যার। তাহলে এবার এখানে বলে দিয়েছে যদি এক্স প্লাস 5 কিমি যেত, ট্রেনটি গতিবেগে 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। মানে এইটা যা সময়, তার থেকে আমরা যদি 300 বাই এক্স করি, তাহলে তার সময়টা 5 ঘন্টা কম বেশি। কত কম বেশি? 5 ঘন্টা। 2 ঘন্টা, সরি 2 ঘন্টা কম বেশি। ক ঘন্টা কম বেশি? 2 ঘন্টা। তাহলে এখানে দেখো শর্তানুসারে আমরা ধরে নিলাম যে ট্রেনের গতিবেগ, প্রাথমিক গতিবেগ এক্স কিমি, 300 কিমি যেতে সময় লাগে 300 বাই এক্স কিমি। হ্যাঁ, কারণ সময় সমান দূরত্ব বাই গতিবেগ, এটা আমরা সূত্র জানি। ট্রেনের গতিবেগ এক্স প্লাস 5 কিমি হলে যেতে সময় লাগতো 300 বাই এক্স প্লাস 5, 300 বাই এক্স প্লাস 5, এটা হতো সময় লাগতো। তাহলে শর্তানুসারে বলেছে এই সময়টা ওই সময়টা থেকে 2 ঘন্টা কম। বুঝতে পারলে? তাহলে হ্যাঁ স্যার। এক্স 300 বাই এক্স, আর এটা করলে আমরা এই পেলাম। এবার আমরা সমাধান করব, এটার লসাগু কত হবে? দুটোর গুণফল, এক্স ইন্টু এক্স প্লাস 5 হলো, 300 কে এক্স ইন্টু এক্স প্লাস 5 দিয়ে গুণ করলাম, আর এখানে 300 কে এক্স দিয়ে গুণ করলাম। 301। এই 301 আর এই 300x কেটে গেল, উপরে থাকলে 1500 আর এদিকে থাকলো 2। এবার আমরা এটাকে গুণ করব 2 এর সঙ্গে, তাহলে গেল 2x ইন্টু এক্স প্লাস 5 সমান 1500। তাহলে এবার কি হলো? 2x স্কোয়ার, এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার হয়, আর 2x স্কোয়ার প্লাস 10x মাইনাস 1500 ইকুয়াল টু 0। এবার এখানে উভয় পক্ষকে আমরা কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ।
2 দিয়ে ভাগ করলে আমার হয়ে গেল এটা। এটাই হলো দ্বিঘাত সমীকরণ। বুঝতে পারছো না পারো না? পেরেছি স্যার। আচ্ছা 4 নম্বরটা দেখো। 4 নম্বরটা দেখো কি আছে। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে কি হবে? তাহলে ক্রয় ধরি তিনি এক্স টাকায় ঘড়িটি কিনেছেন, ক্রয় করেছেন। তাহলে ক টাকায় কিনেছেন? এক্স ক্রয় টাকায়। মূল্য। এবার বলেছেন যে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছেন শতকরা তত টাকা লাভ হলো। তাহলে ক টাকা লাভ হলো? এক্স টাকা লাভ হলো। এক্স টাকায় তো কিনেছে, হ্যাঁ এক্স টাকায় লাভ স্যার। হলো, তাই না? হ্যাঁ এবার এই 336 টাকার মধ্যে কি কি ভরা আছে? লাভ ভরা আছে না, আর ক্রয় মূল্য ভরা আছে। এই 336-এর মধ্যে কি ভরা আছে? ধরো লাভ, তুমি একটা ক্রয় 4 মূল্য। টাকায় লজেন্স কিনলে, ওই লজেন্সটা 5 টাকায় বিক্রি করে দিলে। এই 5-এর মধ্যে হ্যাঁ। কি ভরা আছে? কেনাটাও ভরা আছে, লাভটাও ভরা আছে। হ্যাঁ তাহলে 336 টাকার মধ্যে কি কি ভরা আছে? লাভ আর ক্রয় ভরা আছে। লাভ ভরা আছে না? আর ক্রয় মূল্য। লাভ আর ক্রয় দুটোই ভরা হ্যাঁ। আছে। তাহলে এবার দেখো ঘড়িটি তিনি এক্স টাকায় কিনেছেন এবং ঘড়িটি বিক্রি করেছেন 336 টাকায়। তাহলে লাভ সমান কত? ক্রয় মূল্য মাইনাস লাভ বিক্রয় সমান মূল্য। হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য মাইনাস মাইনাস ক্রয় মূল্য। তাহলে ক্রয় বিক্রয় মূল্য। মূল্য কত? 336 টাকায় বিক্রি করেছে, মাইনাস এক্স টাকা। মাইনাস এক। শতকরা লাভ তাহলে কত হলো? তাহলে লাভ হলো লাভ বাই ক্রয় মূল্য লাভ বাই ক্রয় মূল্য। ইনটু লাভ কত হয়েছে? লাভ হয়েছে 336 মাইনাস এক্স টাকা বাই ক্রয় মূল্য হ্যাঁ। কত আছে? এক্স। এবার 100 দিয়ে পার্সেন্টেজ করতে হবে বাই 100। 100 টাকায় কত লাভ হয়েছে বার করতে হবে না? শতকরা লাভ মানে হ্যাঁ গুণিত 100 হবে। সরি, 100 টাকায় কত হলো সেটা এখানে গুণিত 100 হবে। ভুল করছি। তাহলে আমি কি বুঝলাম? আমাকে শতকরা লাভ সমান বলতে হবে। শতকরা লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য, লাভ বাই বাই ক্রয় মূল্য ক্রয় গুণিত মূল্য 100। এইটা হচ্ছে শতকরা 100। লাভ। শতকরা লাভের সূত্র। শতকরা লাভের সূত্র কি বললাম? লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে এখানে লাভ লাভ আমরা হ্যাঁ। কত পেয়েছি? 336 মাইনাস এক্স এখানে বসিয়ে দিলাম। আর বিক্রয় লাভ 336 মাইনাস এক্স বসিয়ে দিলাম, আর নিচে এক্স বসিয়ে দিলাম ক্রয় মূল্য। কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, এইটা হচ্ছে সূত্র। এটা কিসের সূত্র? শতকরা লাভ। তাহলে এখানে লাভের পরিমাণটা বসালাম। লাভ হচ্ছে 336 মাইনাস এক্স আর ক্রয় মূল্য হচ্ছে এক্স। তাহলে এটা, তাহলে এবার আমরা সমাধান করব। এখানে এক্স এক্স এর লসাগু কত? এখানে কিছু নেই, গুণ করে নাও উপরটাকে। তাহলে হ্যাঁ। আমরা নিচে পুরোটাকে একটা লাইনে লিখতে পারি গুণ আকারে থাকলে। তাহলে এই এক্স এর সঙ্গে এই এক্স এর গুণ করলে এক্স স্কোয়ার হয়ে গেল এদিকে, আর এদিকে হয়ে গেল 336 গুণিত 100 মানে মাইনাস 33,600 মাইনাস 100। এক্স কে 100 দিয়ে গুণ করলে 100 এক্স হলো। একদিকে নিয়ে আসো, একদিকে নিয়ে এলে হয়ে গেল এক্স স্কোয়ার। এইটা দেখো 33600 মাইনাস 100 এক্স সমান এক্স স্কোয়ার। তাহলে এবার এই দিকে আমি এটাকে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে প্লাস 100 হয়ে গেল এক্স। এইদিকে আমি এটা নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস 3600 হলো না? হ্যাঁ স্যার। 33,600। তাহলে আমাদের সমীকরণটা হলো এইটা। আর কটা অঙ্ক আছে? আর এখন 4টে, এটা নিয়ে 3টে। পাঁচেরটা দেখো। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে মানে বেগ প্লাস স্রোত, বেগ প্লাস স্রোত। অনুকূল মানে কি বললাম? নৌকার গতিবেগ প্লাস স্রোত। আর প্রতিকূল অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসে 10 ঘন্টা সময় লাগে। তাহলে আমরা নৌকার গতিবেগ ধরে নেব। নৌকার বেগ হচ্ছে x কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে মানে স্রোতের বেগ কত?
নৌকার বেগ 2 কিমি, স্রোতের বেগ 2 6 কিমি, + 2 কিমি পার ঘন্টা। x কিমি নৌকার বেগ। তাহলে এবার কি হলো, x + 2 কিমি হলো, মানে আমি ধরে নিলাম x কিমি বেগে নৌকাটা যাচ্ছে, x কিমি বেগে। তার সঙ্গে তো যোগ হবে স্রোতেরটা, স্রোত যোগ মানে 2 কিমি যোগ। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে x + 2 কিমি পার ঘন্টা, এবং স্রোতের প্রতিকূলে হ্যাঁ, কত হবে, স্রোতের x প্রতিকূলে বেগ হবে x - 2। - 2 কিমি। কারণ এবার আমি নদীর স্রোতে মজা করে গেলাম, এবার ফেরার সময় তো আমাকে বাধা দিবে, স্রোতে আমাকে ঠেলবে পিছনে, তাই না? হুম। তাহলে হ্যাঁ, সেটা x - 2 কিমি হয়ে গেল। তাহলে অনুকূলে মানে হচ্ছে স্রোত, নৌকার বেগ প্লাস স্রোত, আর প্রতিকূলে নৌকার বেগ মাইনাস স্রোত, এটা মাথায় যেন থাকে। এবার নৌকার গতিবেগ x ধরে আমি করলাম x - 2 কিমি পার ঘন্টা। সময় বার করতে গেলে আমাদের করতে হবে কি, দূরত্ব বাই গতিবেগ। গতিবেগ। তাহলে কত কিমি ছিল দূরত্ব, 21 কিমি। তাহলে প্রথম ক্ষেত্রে যাওয়ার সময় কত হলো, 21/x + 2। কেন বলতো, সময় সমান দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব 21 আর গতিবেগ x + 2, তাই তো? হ্যাঁ, আসার সময় কত হলো, আসার সময় হলো 21/x - 2। আসলো তখন তো কম জোরে এলো, যাওয়ার সময় তো স্রোতের সঙ্গে গড়িয়ে নিয়ে চলে গেল, আসার সময় তো স্রোতটা ওকে বাধা দিল। এবার দুটো মিলে বলেছে 10 ঘন্টা দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগবে। তাহলে এবার স্রোতের অনুকূলে 21 কিমি যেতে সময় লাগে এটা, স্রোতের প্রতিকূলে 21 কিমি যেতে সময় লাগে এটা। শর্তানুসারে বলেছে যে এই দুটো যাওয়া আসা, গেল এবং এলো, দুটো মিলে কত সময়, 10 ঘন্টা লেগেছে। কত সময় লেগেছে, অনুকূলে এত গিয়ে দূরত্ব 10 ঘন্টায় সময় লাগবে 10 ফিরে ঘন্টা। আসতে। তাহলে এই যাওয়ার সময় গেল কতটা, এত সময়, আর এলো এতটা সময় ধরে। হ্যাঁ, তাহলে দুটো সময় মিলে আমার হয়ে গেল 10 ঘন্টা। দুটো সময় মিলে কত হলো, 10 ঘন্টা। তাহলে যাওয়ার সময় আমার সময় লেগেছে এইটা, আসার সময় সময় লেগেছে এটা। এবার আমি সিম্পলিফাই করব, এটার গুণ করে দাও, লসাগু মানে গুণ। এবার এইটাকে এটা দিয়ে আর এটাকে এটা দিয়ে গুণ করো। তাহলে আমরা কি করব, 21 গুণিত x - 2 প্লাস 21 গুণিত x - 2, নিচে হবে x + 2 ইন্টু x - 2, তাই না? সমান সমান হ্যাঁ স্যার। 10 বলে দিয়েছে শর্তানুসারে, সমান সমান 10। এবার 21 কে এটা দিয়ে গুণ করো, 21 কে এটা দিয়ে গুণ করো। তাহলে কি হবে, 21x প্লাস 42, 21x মাইনাস 42। তাহলে 21x দু জায়গায় আছে, প্লাস 42 আর মাইনাস 42 কেটে গেল, তাই না? হ্যাঁ স্যার। আর নিচেটাই দেখো আমরা, এখানে আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে ওপরে আমার কি পড়ে থাকলো, এখানে 21x পড়ে থাকলো আর এখানে 21x পড়ে থাকলো, দুটো মিলে 42x হলো। যোগ করে 42। আর নিচে কি হলো, x স্কোয়ার আর মাইনাস 2 স্কয়ার 4। 4। তাহলে আবার কি হলো, এইদিকে 42 পড়ে থাকলো আর এইদিকে 10-এর সঙ্গে x স্কোয়ার আর 4 এর গুণ হয়ে গেল। ওপরে হলো 42x বাই x স্কোয়ার মাইনাস 4 সমান 10। এবার এটা কি হবে, 42x সমান 10x স্কোয়ার মাইনাস 4×10 = 40। হ্যাঁ, এবার এক পাশে সব নিয়ে এসো, এদিকে বেশি আছে, এদিকে নিয়ে চলে 42 কে। তাহলে হয়ে গেল 10x স্কোয়ার মাইনাস 42 মাইনাস 40 = 0। এবার দেখো সবার মধ্যে কি ভরা আছে, দেখো তো 2 ভরা আছে, উভয় পক্ষে 2 দিয়ে ভাগ, উভয় পক্ষকে 2 দ্বারা 2 দিয়ে ভাগ। ভাগ। তাহলে আবার কি হলো, এইটা হলো সমীকরণ 6-এরটা। দেখো 6-এরটা কি আছে পড়ো তো। আমাদের বাড়ির বাগানে বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে আমরা তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। যদি x ঘন্টায় শেষ করে, তাহলে মজিদ কতটায় শেষ করবে, x + 3 ঘন্টায়। x + 3। তারা উভয় একসঙ্গে কাজ করলে কাজটি 2 ঘন্টায় শেষ হয়ে যায়। তাহলে এক অংশ কাজ মহিম করে x ঘন্টায়, তাই তো? হ্যাঁ।
তাহলে 1 ঘন্টায় কত করে? 1 ঘন্টায় করে 1/x 1/x। আর 1 ঘন্টায় কত করবে? 1/x + 3। 1/x তাহলে এরা দুজনে একসঙ্গে কাজ করতে থাকলো, তাহলে 1 ঘন্টায় কত কাজ করবে? 1/x + 1/x + 3, এইটা কাজ করবে 1 ঘন্টাতে দুজনে মিলে, তাই না? হ্যাঁ তাহলে আমরা বলতে পারি যে তারা একত্রে কাজ শুরু করলে 1 ঘন্টায় করবে এত অংশ কাজ। হ্যাঁ তাহলে 2 ঘন্টায় কত করবে? একে 2 দিয়ে গুণ করতে হবে, 1/x + 1/x + 3। এটা 1 ঘন্টায় করছে, তাহলে 2 ঘন্টায় করবে × 2, মানে গোটা কাজটা হ্যাঁ শেষ হবে মানে 1 অংশ, তাই না? গোটা কাজটা শেষ মানে 1 অংশ না? হ্যাঁ স্যার তাহলে আমরা শর্তানুসারে দেখতে পাচ্ছি যে 2 × টোটাল সমীকরণটা = 1। এবার আমরা যদি এই দুটো লসাগু করি, x × x, এইটা হবে। এবার আমরা এটাকে এটা দিয়ে গুণ করব, সিম্পলিফাই করো। তাহলে করতে গেলে কি হচ্ছে? এখানে x আর x, 2x + 3, আর নিচে হচ্ছে কি x² + 3x। +3x এই দুইটা এদিকে চলে আসছে। এবার গুণ করে নাও, 2 দিয়ে গুণ করলে 4x + 6, 4x আর এদিকে থাকছে x² + 3। একদিকে নিয়ে এসো সবকে, তাহলে আমাদের উত্তর হলো x² - x = 6। এটা হলো দ্বিঘাত সমীকরণ, বুঝলে? হ্যাঁ হ্যাঁ স্যার এটা লাস্ট অঙ্ক হ্যাঁ না আরেকটা আছে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। একক আর দশক 6 বেশি। হ্যাঁ তাহলে এখানে যদি আমরা একক স্থানে x লিখি, তাহলে এটা কি লিখবো? x + 6 লিখবো না দশক স্থানে? প্লাস হ্যাঁ আর দশক স্থানে যা থাকে তাকে আমরা 10 দিয়ে গুণ করি না? হ্যাঁ স্যার একক স্থানে যা থাকে তাকে আমরা 1 দিয়ে গুণ করি। হ্যাঁ তাহলে ধরি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানে x আছে, দশক স্থানে আছে x + 6। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলো, তাহলে সংখ্যাটা কি হবে? সংখ্যাটা হবে 10 × x + 6 = 11x + 6 এটা 10 × x + 6 + x, এটা হবে টোটাল সংখ্যাটা। এবার এটা প্রশ্নতে কি বলেছে? অঙ্কদ্বয়ের 6 বেশি, অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয় গুণ x × 6, x × x + 6, x × x + 6 সমান। এবার দেখো শর্তানুসারটা আমরা করছি, দেখো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা আমরা পেলাম এটা 11x, এইটাকে গুণ করলে আমাদের হয়ে গেল 11x + 6। শর্তানুসারে আমাদের কি হলো? যে সংখ্যাটা হলো তাদের গুণফল হচ্ছে x × x + 6 সমান, যেটা আমার সংখ্যা হলো তার থেকে 12 কম, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার প্রশ্নে বলেছে গুণফলটা সংখ্যাটার থেকে 12 কম। ধরো 5 আর 6 দুটো সংখ্যা, হ্যাঁ 5 আর 6 সংখ্যা। এবার আমরা এই সংখ্যা দুটোর গুণ করলে আমরা যে সংখ্যাটা পাচ্ছি 56, এর থেকে এটা 12 কম, এটাই বলেছে। তাহলে সিম্পলিফাই করো, এখানে আমরা গুণ করছি x² + 6x বাদিকে হলো, আর ডান দিকে হলো 11x + 6, 11x 6 -6 +6 -12 করলে -6 হয়। এখানে তাহলে কি হলো? x² একদিকে নিয়ে চলেছো, x² + 6x - 11x + 6 = 0, তাহলে x² - 5x + 6 = 0। এটা হলো 6এরটা। দেখো 8এরটা 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রস্থ একটা মাঠ হয়, দৈর্ঘ্য আর প্রস্থ থাকে 45 আর 40 বলে দিয়েছে। খেলার মাঠের বাইরের চারপাশে মানে তার সঙ্গে আরো যোগ হবে, ভেতরে হলে বিয়োগ হতো। চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার।
তাহলে ধরে নিই এই রাস্তাটা x মিটার চওড়া। কত মিটার চওড়া? x মিটার। তাহলে রাস্তা সমেত এই এটা কত হবে? রাস্তা সমেত এদিকে x মিটার, এদিকে x মিটার, তাহলে এইটা হচ্ছে 40 প্লাস 2x, তাই তো? হ্যাঁ। দৈর্ঘ্য হবে কত? 45 প্লাস 2x। রাস্তা সহ দৈর্ঘ্য 45 প্লাস 2x, রাস্তা সহ প্রস্থ 40 প্লাস 2x। এটা বুঝতে পারলে না মানে না? হ্যাঁ পেরেছি। 2x কেন হলো? এদিকেও x মিটার চওড়া রাস্তা আছে, এদিকেও x মিটার চওড়া রাস্তা আছে, ওই জন্য 2x। আবার এখানেও x মিটার চওড়া, এখানেও x মিটার, তাহলে লম্বাতেও 2x বাড়ছে, চওড়াতেও 2x বাড়ছে, এই জন্য 2x যোগ হলো। এবার ক্ষেত্রফল কত হয়? আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে রাস্তা বাদে কত ক্ষেত্রফল? মানে রাস্তা বাদে মানে শুধু মাঠটার ক্ষেত্রফল হচ্ছে 45 গুণিত 40। 45 ইন্টু 40। আর রাস্তা সহ কত? রাস্তা সমেত 45 প্লাস 2x আর 40 প্লাস 2x বর্গমিটার। হ্যাঁ, 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x। তাহলে আমরা কি বলতে পারি যে শুধু রাস্তা তাহলে কত? শুধু রাস্তার ক্ষেত্রফল হবে এইটা, রাস্তা সহটা থেকে রাস্তাটা বিয়োগ হবে, তাই তো? গোটা মাঠটার ক্ষেত্রফল থেকে এই শুধু মাঠটা বিয়োগ করলে তো রাস্তাটুকু পড়ে থাকবে, তাই না? হ্যাঁ। তাহলে পুরো রাস্তা সহ মাঠটার ক্ষেত্রফল বিয়োগ মাঠটার ক্ষেত্রফল সমান 450 শর্তানুসারে। হ্যাঁ। তাহলে এবার আমরা সিম্পলিফাই করছি। সিম্পলিফাই করলে গুণগুলো করে নেবে ঠিক করে, দেখবে 1800 প্লাস 90x প্লাস 80x প্লাস 4x স্কোয়ার মাইনাস 1800 ইজ ইকুয়াল টু 450। এবার দেখো এই 1800 আর এই 1800 কেটে গেল, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আমাদের পড়ে থাকলো 4x স্কোয়ার প্লাস 170 মাইনাস 450 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2 দিয়ে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে পাই, উভয় পক্ষে 2 দিয়ে 2 দ্বারা গুণ করে ভাগ করে পাই। তাহলে কত হলো? 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 250 ইজ ইকুয়াল টু 0। এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে, এর মধ্যে থেকে তোমাদের দুটো অঙ্ক পড়বে পরীক্ষায়, হ্যাঁ, ফার্স্ট টার্মে। হ্যাঁ স্যার। অবশ্যই প্র্যাকটিস করবে, একটা শর্ট পড়বে, একটা বড় পড়বে। এই রাস্তার অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা নেই? না। ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি, টাটা বাই বাই। হ্যাঁ স্যার।